এই জীবন নামক যে একটা চালিকা শক্তিকে আমরা কিছুটা হলেও নিরাপদে রাখতে পারবো। বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের ভিতরে সবচেয়ে আছে দক্ষিণ সুদান। কোন দেশ? দক্ষিণ সুদান। এরপরে যদি আপনি চিন্তা করেন সিরিয়া এবং সোমালিয়া, এই যে কিছুদিন আগে আমাদের জাহাজ আবদুল্লাহ, যারা কিছুদিন পর পর জাহাজ আটকায়, তাদের পেশেই এটা। তারা জন্মের পর দেখছেন আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদারাও জাহাজ আটকাইছেন, এই জন্য ওর বাবাও আটকাইছেন, এই জন্য নায়নাতকুররাও চিন্তা করে আমাদের এই ব্যবসায়ী তো সবচেয়ে ভালো, এই জন্য তারা কিন্তু যথেষ্ট দুর্নীতিগ্রস্ত দেশের অন্তর্ভুক্ত। কিন্তু অবাক হবেন, আপনারা ডেনমার্ক কি কেউ গেছেন? ডেনমার্ক কেউ যান না? যদি যান, আমার একটু কৌতূহল আছে, যদি কেউ ডেনমার্কে গিয়ে থাকেন জুমার পরে আমার সাথে একটু দেখা করবেন। অবাক হওয়ার বিষয়, ডেনমার্কে পৃথিবীতে সবচেয়ে দুর্নীতি মুক্ত দেশ কিছু আছে, বলছে 2% অথবা 5%, সেই দেশটার নাম হচ্ছে ডেনমার্ক, অথচ কোনো মুসলিম কান্ট্রি না। সবচেয়ে অবাক হবেন, ডেনমার্কে কোনো জেলখানা নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি জুতা তো আমরা রাখার জন্য 2000 টাকা 1500 টাকার জুতা হলেও ওই বেচারা সুবহানা রাব্বিয়াল আজিম আর সুবহানা রাব্বিয়াল আলা বলে ওদিকে জুতার চিন্তাও করে। কথা ঠিক কিনা বলেন? আবার কিছু সুর আছে রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে সেজদায় যখন যাবে তারা জুতা চুরি করার রমরমা পরিবেশ হয়, তখন সে যায় সুবহানা রাব্বিয়াল আলা জুতা কুঞ্জরা বালা। এরকম সুর আমাদের দেশে আছে না নাই? আমি গোলাপ শাহ মাজারের ওখানে একজন দায়িত্বশীল ডিফেন্সের ব্যক্তি ছিল, সে ভাবতে পারে না আমি কালীগঞ্জ ফুল দিয়ে একটা জায়গায় মাহফিলে গেলাম, ওই ভদ্রলোক সম্ভবত এনএসআই এর উনি দায়িত্বশীল, তো আলোচনা শুনে উনি খুব মুগ্ধ হয়ে বললো, হুজুর আপনার কিছু ওয়াজের খোরাক দিয়ে দেই। আমি বললাম কি দিতে পারেন? তো গোলাপ শাহ মাজারের ওদিকে আমার ডিউটি ছিল, তো আমি 2 জন জুতা চোরকে ধরলাম। তারা লুক লাইক ভেরি হ্যান্ডসাম, দেখে মনে হলো বড় কোনো অফিসার, টাই পরা এবং প্যান্ট পরা, আবার তাদের ব্লেজার, দেখতে মনে হয় না যে জুতা চোর। যখন রুকুতে গেছে সে তো আর জানে না, সে ভাবছে আমি তো এনএসআই, যারা তারা ডিবি, তারা বিভিন্ন বেশভূষায় বিভিন্ন সময় গোপন জিনিস সংগ্রহ করে। রুকুতে গেল, সেজদায় মানুষ যখন গেল, ওই বেচারায় সেজদা থেকে উঠে ঠকঠক করে তার 2-3 জোড়া জুতা ব্যাগের ভিতরে ঢুকাচ্ছে। তো ওই অফিসার উনি কিছু আর বললেন না, যখন চলে যাচ্ছেন বলছেন, ভাই সাহেব চলে যাচ্ছেন নাকি, নামাজ পড়বেন না? তো উনি তো বুঝছেন, তো বুঝার পরে উনি আর ওনার আইডি কার্ডটা এইভাবে দেখাইছে, আমার কাছে, স্যার আমারে মাফ করেন। বলল না, তোমার আসল আমার একটা কৌতূহল আছে, তুমি কেন এরকম নাটক সাজালে, আর এই পোশাকের মানুষ কেন তুমি এই কাজটা করলে? বললো আমি ওরকম ইসরায়েলি একটা, এই মুহূর্তে আমার নাম মনে নেই, একটা এনজিও সংস্থা আছে, এই সংস্থা মানুষকে মসজিদ বিমুখ কিভাবে করা যায়, এবাদতের প্রতি কিভাবে ঘৃণা সৃষ্টি করা যায়, ওই সংস্থায় সে কাজ করে। তার বেতন, সে আরো 5-7 বছর আগের কথা বলছি, সে তখন 6ষ্ঠ গ্রেডে চাকরি করে। এখন তো 6ষ্ঠ গ্রেডের বেতন হচ্ছে 35,500 টাকা স্কেল। তো সে সময় আরো কম ছিল। তো যাই হোক, সে ভালো বেতন, দামি জুতা যে চুরি করতে পারে তার জন্য আবার আলাদা একটা কমিশন আছে। তো যাই হোক, উনি আমাকে এই তথ্য বলছেন। এই জন্য আপনাদেরকে বলো, যারা ভালো দামি জুতা আনেন, যেখানে বসবেন এর আশেপাশে জুতাটাকে যত্ন করে রাখবেন, না হলে নামাজের খুশু খুদু বিনয় নম্রতা ভয় থাকে না, শুধু জুতার দিকে মন থাকে। 1 রাকাত যাক, অনেক সময় দেখা যায় ইমাম সাহেব রুকুতে গেছেন, তারা হুড়া করে জুতা একখান রাখেন বাহিরে, আরেকটা এই মসজিদের ভিতরে এমন জোরে রাখেন মনে হয় যেন ছোটখাটো একটা ভূমিকম্প শুরু হয়েছে। কেউ যদি হার্টের রোগী থাকে, এরা আবার চেয়ার থেকে পড়ে যায় জুতার আওয়াজে, ঘুম করে আওয়াজ পড়ে। এই ধরনের নামাজের কোনো প্রয়োজন নেই। ঠান্ডা মস্তিষ্কে আসবেন, শান্তি মনে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আপনার দেহে, কাজে, ব্যবসায়, সর্ব জায়গায় চাকরিত শান্তি দান করবেন। আল্লাহ সেই তৌফিক দান করবেন, আমিন। সম্মানিত সুধী, যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড দুর্নীতির দিক থেকে তারা অনেক নিচে। কোনো দেশে 10%, কোনো দেশে 20%, কোনো দেশে 5%, এভাবে। তো দুর্নীতির ধ্বংস